এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া বানাইলেও বন্ধু আমার, বাপ আমার, আপনার মৃত্যুর 20 বছরের ভিতরে আপনার জেনারেশন, ছেলে মেয়ে, নাতি নাতনি, কেউ এগুলো রাখবে না। বলবে এগুলো এখন আর চলে না, এই ডিজাইন ওনার চলে না, ফেলাও এগুলো। কেউ যদি বলে এরে পুত, এই বেটা, তোর আব্বারে আমি নিজে দেখছি রে, রৌদ্রের মধ্যে মেস্তুরির সামনে দাঁড়াই আসিল টাটকা রোদে, কি কষ্ট করে যে বানাইছে তোর আব্বা নিজে থাকিয়া, তুই এত কষ্টের বানানো তোর বাবার জিনিস ফেলে দিস না। ছেলেটা বলবে না কাকা কি কর, জিনিস চলে না, এটি লইয়া বইয়া থেকে লইব, ঠিক কিনা বলেন? এটা চলে না, এই সোফা এখন চলে না, তো এই খাট এখন চলে না, এগুলো এখন নিয়ে বসে থাকলে হবে না। তাহলে এই দুনিয়ার এই আসবাবপত্র বন্ধু বাপ এগুলো চলে না, কিন্তু আল্লাহর কসম সেজদা চলতেই থাকবে, জিকির চলতেই থাকবে, আল্লাহর রাস্তার সাদাকা চলবে, রোজা চলবে, একেবারে জান্নাত পর্যন্ত আপনার হাতে ফেরত দিবে। আররাফাহা লাহুম আররাফাহা ইয়ারিফুনাহা, কোরআনে আছে, তাফসীরে লিখছে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাকে তার দুনিয়ার প্রত্যেকটা আমলের কোনটার বিনিময়ে কতটুকু দিছে নিয়ামত জান্নাতে, এটা আলাদা আলাদা দাগ নম্বর, খতিয়ান নম্বর, বিএস নম্বর, সিএস নম্বর, আরএস নম্বরের মতো মিলাইয়া দিবে। এ বলে দিবে 5ই মার্চ 2024 রোজ মঙ্গলবার 10টা 47-এর সময় ফেরেশতা বলে আপনি যে একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এই সুবহানাল্লাহর বিনিময়ে আপনি জান্নাতের এইটুকু নিয়ামত পাইছেন, বুঝে নেন। এইটা আবার আলাদা দিবে, এই যে অনকারটা অন্য আরেকটা সুবহানাল্লাহ কইছেন আলাদা, এই প্যাকেট আলাদা। আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা, সে চিনবে তার কোন নিয়ামতের পুরস্কার কি, ফজরের কোনটা, জোহরের কোনটা, আসরের কোনটা, মাগরিবের কোনটা, ইশার কোনটা, শনিবারের কোনটা, রবিবারের কোনটা। হ্যাঁ, আমরা তো বেকুব না মিয়া, বেকুব দেখে নামাজ পড়ি, ব্যাপারটা এমন না। ওলামায়ে কেরাম বেকুব মনে করেন নাম নেই, যে বেকুবের কারণে বড়া 8-10 তেল হইয়া বইয়া রইছে, বেকুবের কারণে। সিটারি কেমনে করণ লাগে এটা সবাই বুঝে, বাটপারি কেমনে করতে হয় এটা না বুঝার কি আছে, আরেক সিটারের লগে সপ্তাহখানিক থাকলেই তো এটা বুঝন যায়, এটা না বুঝার কি আছে, কি হুজুর কন না। তে বেটা 3টা কমলা ফাঁসা দিয়া কেমনে ডজন মিলায়, এটা লেগে বুঝি ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি লাগে, এই বাটফারের লগে থাকলেই তো। ওজনে কেমনে কম দেয়, এটার জন্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স লেগে দেয়, এই সিটারের লগে থাকলেই তো। দোস্ত কোন ফাঁকি দিয়ে কমটা দেন আপনি, হেঁটে করবো 3টা দিন তুই শুধু খেয়াল করবি কেমন হয় যে কাস্টমার ঠগায়, এরপরে তুইও পারবি, এটা তো ঠিকই, তো সবাই তো পারবে, দুনিয়া না বুঝার কি আছে বলেন বাপ? ওলামায়ে কেরাম বলেন, দিনদার বলেন, হালাল উপার্জনকারী বলেন, আল্লাহর কসম আখিরাতকে ভয় করে, পরকালের ফিকির করে, মালিকের সামনে দাঁড়ানোর ফিকির করে বলে বরং আপনার চাইতে কোটি গুণ বেশি চালাক, বুদ্ধিমান। কারণ দুনিয়া লুবি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, অবৈধ উপার্জনকারী, চরিত্রহীন মানুষ, সে তার লাভ লোকসান সবটাই হিসাব করে দুনিয়া নিয়া। এক ইমানদার তার পরিকল্পনা আরো সামনে, তার টার্গেট আরো সামনে, তার বুদ্ধি বিবেচনা আরো সামনে, সে টার্গেট করে জান্নাত পর্যন্ত। সে বুঝে আমি এখানে থামলে হবে না, আমাকে কবরে যেতে হবে, আমি কবরে থামলে হবে না, আমাকে হাসরের মাঠে যেতে হবে, আমি হাসরের মাঠে থামলে হবে না, আমাকে মিজানের পাল্লার কাছে যেতে হবে, আমি মিজানের পাল্লায় থামলে হবে না, আমাকে ফুলসেরাতে যেতে হবে, আমি ফুলসেরাতে থামলে হবে না, আমাকে জান্নাতে ঢুকতে হবে। যেদিন জান্নাতে ঢুকবে সেদিন ইমানদার বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আল্লাহ বলেন জান্নাতি জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা, আজকে গিয়ে জিন্দেগির সব পেরেশানি দূর হলো।
وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن চিন্তা সব দূর হয়ে গেল وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة سبحان الله حيث نشاء তৃপ্ত হবে সেদিন জান্নাতে যাবে দিন এজন্য টার্গেট তো জিন্দেগির জীবনের টার্গেট তো ওই পর্যন্ত বাস এখানে থেমে গেলে হবে না যুবক ভাই এখানে থামলে হবে না শুধু এই নারীর পিছনে শেষ হলে হবে না বন্ধু তোমাকে আরো সামনে যেতে হবে শুধু এক নারী এক মোবাইল এক ছবি এক নর্তকী আল্লাহর কসম বন্ধু এখানেই তোমার শেষ না আরো যেতে হবে তোমাকে তুমি চাইলেও যেতে হবে না চাইলেও যেতে হবে হাসরের ময়দানে তুমি দাঁড়াইতেই হবে ফুলসিরাত তোমাকে পার হইতে হবে তুমি না চাইলে ফেরেশতা তোমার ধাক্কাইয়া সামনে নিয়ে যা বেটা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ছুঁড়ে মারবে ইয়াসলাহা মাদমুমান মাদহুরা কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে বেইজ্জতি করে লাঞ্ছিত করে অপদস্থ করে এরপরে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে ঠেলে নেওয়া হবে কোরআনুল কারীমে আছে ওয়ায়ুহশারু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন এই শব্দের দুই অর্থ এক অর্থ এটাও যে জাহান্নামীদেরকে আল্লাহ বলেন ধাক্কা দিতে দিতে লাথি দিতে দিতে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে জাহান্নামী বলবে দোস্ত ভদ্রচিত ভাবে হাঁটাইয়া নাও লাথি উষ্টা দাও কা জামু তো আমি জাহান্নামেই যাবো কিন্তু এরকম শুরু করলে না ফেরেশতা বলবে দোস্ত সিস্টেমে লাথি হাঁটাইয়া নাও সিস্টেম না সিস্টেম না থাকলে আমি করতাম না সিস্টেম অনেক অনেক আপনার ফাস্ট ফুডের দোকান ওই যেখানে বার্গার বুর্গার বেসে এগুলো আছে না ফাস্ট ফুডের জিনিস এর মধ্যে কোনো টুলে নাই বই অনেক সিস্টেমে খারাই এখন অনেক আপনি শহরে দেখি কোনো বসার কিছু নেই সিস্টেমে হলে আমরা দাঁড়াইয়া খাইতে আমি একবার বাংলাদেশের একটা 5 স্টার হোটেলে গেছিলাম একবার জীবনে আমারে বিশেষ একটা আলেমদের সেমিনার হয়েছিল পরে ওই 5 স্টার হোটেলে গিয়ে খানার টাইমে খানার জন্য গেছি যেখানে বড় রুম ওইখানে কইলো যে খানা কো আমি কইলাম টেবিল কই কো সাইডে দিয়ে শুধু কতটি এরকম টুল আছে আরে এরকম লম্বা আর ওইখানে যেখানে তারা খানা রেডি করে রাখছে ওখান থেকে গিয়া দাঁড়াইয়া কই তুইব ওখানে তারা দিলে ওইন থেকে নিজে হাতে করে আইন না তারপরে এনে খাবো আমার ফোজা আমি কান্দে করে আনতে তাহলে এই জন্য বললাম সিস্টেমে লাথি সিস্টেমে ধাক্কা আল্লাহ আমাদেরকে মাফ করে